ভ্যাটিকান সিটিতে এখন নতুন পোপের দায়িত্ব গ্রহণের ঐতিহাসিক মুহূর্ত। ধর্মীয় আবেগের কারণে সেখানে এখন ভিড় করেছেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। আর এর ফলে ব্যবসায়িক কার্যক্রম দ্বিগুণ হয়েছে রোমের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। সব মিলিয়ে গত মাসের তুলনায় এ মাসে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 20 থেকে 30%। নতুন পোপকে ঘিরে ভ্যাটিকান সিটিতে বেড়েছে পর্যটক ও স্থানীয়দের ভ্রমণ ও কেনাকাটা। ফলে রোমের বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বাংলাদেশি মালিকানাধীন স্মারক সামগ্রী, হালাল খাবার, গাইড সার্ভিস কিংবা মোবাইল অ্যাক্সেসরিজ সহ প্রায় সব রকম দোকানপাটে তাই চলছে জমজমাট বেচাকেনা। বেচাকেনা বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত আয়ের বড় একটি অংশই এখন দেশের রেমিটেন্স হিসেবে পাঠানো যাচ্ছে, যা বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ। নতুন পোপ নির্বাচিত হওয়ার কারণে সর্ব ইউরোপ থেকে নতুন অনেক টুরিস্ট আসতেছে এবং কি জুবলিও চলতেছে, জুবলি উপলক্ষে অনেক টুরিস্ট আসছে। আমাদের দোকানে বাঙালিদের অনেক টাকা পয়সা আগে থেকে অনেক বেশি পাঠাচ্ছে দেশে, আমাদের রেমিটেন্স অনেক বাড়তেছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন টুরিস্ট আমাদের আশপাশে ঘোরাঘুরি করছে এবং আসছে, আমাদের বেচা কিনে অনেকটা আগে থেকে বেড়েছে। ব্যবসা বাণিজ্য আমাদের আবার নতুন করে শুরু হয়েছে। আশা করি এই পপের মাধ্যমে আমরা মোটামুটি ব্যবসা আরও ত্বরান্বিত করতে পারবো এবং ব্যবসা দীর্ঘ প্রসারিত হবে। ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক জানান, চলতি মাসে রেমিটেন্স প্রবাহ গত মাসের তুলনায় 20 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদেরকে অনুরোধ জানান বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠাতে। আমাদের অনেক প্রবাসীরা অনেক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তো তাদেরও কিছু ইনকাম সোর্স বেড়েছে, বিধায় রেমিটেন্সটা বাড়ছে। দেশে পাঠানো এই অর্থ বদলে দিচ্ছে বহু পরিবার ও গ্রামের চিত্র। প্রবাসীদের কঠোর পরিশ্রম এখন পরিণত হচ্ছে অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তিতে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।